কোনো অশ্রু ভিজা স্বপনে মনে তাজমহল গড়েছি আমি সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। গান তো আমি মোটামুটি এই যন্ত্রের সাথে গান গাচ্ছি আমি আজ বছর 10 বছর মতো। আমি তো গান গাওয়ার পেশা না, আমি হলো কৃষক, চাষ কাজ করি, সময় পালি মনটা বললে এসে থেকে গান আমার ওই যে কলম গান খুব আমার ভালো লাগে গাতে, অথচ কেমন হয় তা বলতে পারবো না, গান কিন্তু আমার গাতে খুব ভালো। আজ নেই যে গানে কোনো ছন্দ, হলো রাগিনীর উদার চিরবন্ধ। আজ নেই যে গানে কোনো ছন্দ, হলো রাগিনীর উদার চিরবন্ধ। স্মরণের আলো ভেবে অন্ধকারে আমি ঘুরেছি সৈকতে পড়ে আছি। গান আমার তা যদি এখন খাতা কলমে বসায় তো 3 মধ্যে হতে পারে। আমি গান আমার খুব স্মরণ শক্তি, একটা গান একবার দুবার শুনলে আমার মুখস্থ হয়ে যায়। যাই হোক, আমার মনেও একটা যেমন মন তেমন একটা আশা ছিল যে হয়তো আমার এই গানগুলো ভালো ভালো স্টুডিও ভালো ভালো বেতারে বাজলে আমার মনটা খুব সন্তুষ্ট হইতো। এবং ইতিমধ্যে যারা যারা শুনেছে আমার এই গান, তারা অধিকাংশ লোকেই বলে যে তোর গান গাওয়া খুব ভালো হয়, কণ্ঠ ভালো। আমি সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, কোনো অশ্রু ভিজা স্বপনে মনে তাজমহল গড়েছি আমি সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। আমার জেলাটা হচ্ছে ঝিনেদা, জেলা হচ্ছে ঝিনেদা ইউনিয়ন 6 নম্বর গান্না ইউনিয়ন। আর যে গ্রামটা আমি থাকি এই গ্রামটার নাম চণ্ডীপুর, বেতাই চণ্ডীপুর। গানে ওই যে বললাম যে আমার বাড়ির পাশে এরকম আছে, এরা মধ্যে মধ্যে গান করতো, তাই আমি মনে বলতো যে চলো, মনে একজনের সাথে কিন্তু চলে আসতাম যে হয়তো বা যে চলো গান শুনে আসি। এসে দেখতাম যে এরা যেভাবে গান করে এইভাবে গান আমি গাতে পারি, আমার একটা মনে বলে। মাঠে ঘাটে গরু রাখতাম, আমার গাতাম সেইভাবে। এসে গান গেয়ে দেখি যে প্রায় দর্শক হলে তোরই তো ভালো আছে, তোরই তো ভালো আছে, এরকম করে করে আমার মোটামুটি আমারও মনটাও হয়ে গেল। তাহলে আমি গান এইভাবে গেয়ে দেখি দিন, আমি রাতে ঘুমের ঘরেও শুয়ে পড়ি হলে গানের করি যে এই গানটা কীভাবে গালি, গানটা খুব একটা ভালো মিষ্টি হয় সুর। এইভাবে আমি গাই, একটা গান 2-3 রকম করেও করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখেছি। আজ নেই যে আগের সেই দৃষ্টি, এলো দু চোখে ব্যথা ঝড় বৃষ্টি। আজ নেই যে আগের সেই দৃষ্টি, এলো দু চোখে ব্যথা ঝড় বৃষ্টি। জীবনের চাওয়াটাকে শূন্যটাকে আমি ধরেছি সৈকতে পড়ে আছি আমি সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে
কতে পড়িয়াছি, কোন অশ্রু ভিজা স্বপনে মনে তাজমহল গড়েছি। আসি এখানে প্রত্যেক বৃহস্পতিবারে গান বাজনা হয়। তো আমার বড় ভাই উনি ভালো গান বাজনা, আসলে একজন কৃষক মানুষ, তো এই কৃষকের জায়গা থেকে এরকম ধরনের একটা গানের আসরে বসে গান করা বা তার গানের ভিতরে যে অনুভূতি বা গানের ভিতরে যা সুরের যে একটা মানে মানে মাধুর্য পাওয়া যায়, তাতে করে আমাদের মনে হয় যে সে আরও ভালো ভালো জায়গায়, আরও ভালো ভালো স্টুডিওতে গান গাওয়ার সুযোগ পাক বা তার মনের যে অনুভূতি প্রতিভা সে প্রসার করুক, এটাই আমাদের আশা। আমি আসলে এই গ্রামের লোক না, অন্য গ্রাম থেকে এসেছি বা রহমান ভাইয়ের গান শুনতে। তো সে এত ভালো গান করে এটা আমার জানা ছিল না। তো আমি শুনছি উনি নাকি মাঠে ঘাটে আর কি গান গায়। তো আমি চাচ্ছি সে স্টুডিওতে গান গাক, তার আশা পূরণ হোক, সে বড় জায়গায় গান গাক, সে শিল্পীর জায়গায় ফিরে যায়। বৃহস্পতিবার হলে এখানে নিয়মিত গানের আসর বসে। তারপরেও সময় পালি বড় ভাইয়ের গান শুনতে ভালো লাগে, আসলে খুবই ভালো গায়। এই জন্যই গান শোনার জন্য আসলে মূলত আসা। বড় ভাইয়ের আগে রেডিওয় আমার সাথে আর কি একসময় রেডিওয় গান শুনতো আর বলতো যে আমি কি কখনোই পারবো যে এমন আমার গান রেডিওয় বাজবে আর তোরা বা আমরা শুনবো, এমন কি হওয়া সম্ভব? আমি তো অবশ্যই সম্ভব, এই ছোট থেকেই তো বড় হয়, এইভাবে ভাইয়ের বলতাম। তা হয়তো ভাই শেষ বয়সে এসে হয়তো স্বপ্নটা পূরণ হতেও পারে। আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়িয়াছি, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে